ভোর ৫টা, শহর তখনও ঘুমিয়ে, কিন্তু আমার দিন শুরু হয়। ঘুম ভাঙে চিন্তায়, বাসা ভাড়া, বাজারের দেনা, ছেলের ঔষধ, একটা দিন আরেকটা দুশ্চিন্তা। আমার স্ত্রী শিরিন প্রতিদিন সকালে শুধু ১ কাপ চা বানায়, আর বানিয়ে হাসে। হাসিটা যেন বুঝিয়ে দেয় সে অভাব মেনে নিয়েছে। কিন্তু আমি পারি না। আমি এখনো স্বপ্ন দেখি, ছেলেটাকে স্কুলে পাঠাবো, নতুন জুতা কিনে দেব। কিন্তু মাস শেষ হয়, বেতন আসে না। কারখানায় ঢুকি, প্রতিদিন ১২ ঘন্টার নিয়মের বাইরে কাজ করি। ঘাম ঝরে, পিঠে ব্যথা, গলায় ধুলো। কিন্তু যখন টাকা পাওয়ার সময় আসে, তখন মালিক বলে এখনো ক্লিয়ার হয়নি, কদিন পরে দিব। এই কদিন কবে শেষ হবে তা জানা থাকে না। বাজারে গিয়ে দাঁড়াই, আলু দেখি, ডিম দেখি, ফিরে আসি খালি হাতে। বাসায় ফিরে শিরিন জিজ্ঞেস করে, আজ কিছু আনোনি? আমি চোখ সরিয়ে নিই, কারণ আমি জানি একদিন একটা ডিম কিনলে ও সেটা ৩ ভাগে কেটে নেয়, নিজে না খেয়ে ছেলেকে খাওয়ায়। ছেলের সর্দি কাশি বেড়েছে। শিরিন বলল, চলো ওকে ডাক্তার দেখাই। আমি চুপ। ডাক্তার তো শুধু প্রেসক্রিপশন দেয়, ওষুধের দাম কে দেবে? আপনারা যারা অফিসে গাড়ি চড়ে যান, ভালো জামা পরে রেস্টুরেন্টে খেতে যান, আপনাদের চেয়ারে, টেবিলে, জামায়, খাবারে আমার ঘামের ছাপ থাকে, তবু আমার ঘামের দামটা কেউ দেয় না। মাসে ৮,০০০ টাকা বেতন পাই, বাসা ভাড়া দিই ৪,০০০, বাকি দিয়ে চলি কিভাবে? শিরিন বলে, তোমার দোষ না, সময়ের দোষ। কিন্তু আমি জানি আমি পারি না, সেটাই সত্যি। একজন স্বামী, একজন বাবা, এই পরিচয়টা বোঝায় না শুধু রক্ত, এই পরিচয় বোঝায় দায়িত্ব, ভালোবাসা আর স্বপ্নের কাছে জবাবদিহি, যেটা আমি রাখতে পারি না। কষ্টটা এখানেই। এমন দিন আসে, ঘর ভাড়া বাকি, মালিক হুমকি দেয়, বাচ্চার স্কুলে টিচার বলে বেতন দেন নাই, বই দেব না। আমি কি সত্যি মানুষ, নাকি শুধু একটা যন্ত্র যার কাজ শুধু চালিয়ে যাওয়া? এই ১লা মে ছুটি বলে আনন্দ করেন অনেকেই, কিন্তু আমার কাছে এই দিনটা প্রশ্নের দিন। আমার শ্রমের মূল্য কবে বুঝবেন? আমার সন্তানের মুখের হাসি কবে ফিরবে? আমার বউয়ের চোখে নিশ্চিন্ত ঘুম কবে আসবে? আমার ঘাম আমার অধিকার, আমার শ্রমের ন্যায্য দাম চাই, ভিক্ষা না, সম্মান চাই। শ্রমিক বলেই যেন গলা কেউ চেপে না ধরে। এই গল্প শুধু রফিকের না, এটা লাখো শ্রমিকের গল্প। আজ শুধু শুনুন না, একটু ভাবুন, হয়তো একটা পরিবর্তন এখান থেকেই শুরু হবে।